ঠিক মতো আছেন? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। ওকে, ঠিক আছে। তো আজকে আমাদের চাকরি প্রস্তুতির আরো খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস হবে এবং আজকের ক্লাসটা হচ্ছে ধারার উপরে হবে, হ্যাঁ? তো ধারা থেকে যত যত টাইপের কোশ্চেন আসে মোটামুটি আমরা সব টাইপের কোশ্চেনই আজকে আমরা সলভ করব এবং একেবারে জিরো থেকে একবারে অ্যাডভান্স পর্যন্ত যেই টাইপের কোশ্চেন আসুক সেগুলো যাতে আমরা অ্যান্সার করতে পারি সেই ব্যবস্থা আজকে করা হবে। তো হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, সবাই জয়েন করে ফেলছেন। ওকে, ঠিক আছে। তো প্রথমেই আমরা তাহলে আলহামদুলিল্লাহ, ওকে, ঠিক আছে। ধারা এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, কারণ এই ধারা চ্যাপ্টারটা থেকে আপনাদের বিসিএস এ কোশ্চেন আসে, প্রাইমারি পরীক্ষায় কোশ্চেন আসে, নিবন্ধন পরীক্ষায় কোশ্চেন আসে, যত টাইপের প্রতিযোগিতামূলক পরীক্ষা আছে সবগুলোতেই কিন্তু এই ধারা থেকে কোশ্চেন আসে। তাই ধারার কোশ্চেনগুলোর অ্যান্সারগুলো খুব সহজেই আপনারা যাতে করতে পারেন সেই জন্য এই ক্লাসটা নিয়ে। তো ঠিক আছে, মোটামুটি আমরা অনেকেই প্রায় 400-500 জন জয়েন করে ফেলছি। তো বাকিরা আস্তে আস্তে জয়েন করুক, আমরা আমাদের পড়াশোনা শুরু করে দেই। তো সবাই রেডি হয়ে থাকলে রেডি কথাটা বলে দেন, আমরা শুরু করি। প্রথমে আমি বলি, আমি যেই ক্লাসগুলো নিচ্ছি এগুলো মূলত হচ্ছে আমার বেসিক টু ম্যাজিক ম্যাথ যে বইটা আছে এটার তৃতীয় এডিশন, চতুর্থ এডিশন বা রয়্যাল এডিশন, পঞ্চম এডিশন, যেটাই বলেন না কেন, মানে এই দ্বিতীয় এডিশনের পর থেকে যত এডিশনগুলো আছে যে কোনো একটা বই থাকলেই আপনার চলবে। দ্বিতীয় এডিশনের পর থেকে যে কোনো বই থাকলেই চলবে, দ্বিতীয় তৃতীয় মানে তৃতীয় চতুর্থ এডিশন যে কোনো বই থাকলেই চলবে, আপনারা খুব সহজেই করতে পারবেন। আর যারা প্রাইভেট ব্যাচের স্টুডেন্ট আছে তারা তো আপনারা সবাই আলটিমেটলি পিডিএফ তো পেয়েই যান এইটা সম্পর্কে, যেই ক্লাসগুলো নেওয়া হচ্ছে সেটা পিডিএফ এবং স্লাইড দুটাই পেয়ে যান। তো ঠিক আছে, আজকে আমরা যেই জায়গা থেকে আমি একটু জিনিসটা একটু চেঞ্জ করব, এখানে টাইপ 1, টাইপ 2, টাইপ 3 ভাবে করে ধারাবাহিকভাবে করে অনেকগুলো টাইপ দেয়া আছে। তো আমরা প্রথমে যেই টাইপটা শুরু করব, আমরা সমান্তর এবং গুণোত্তর সেই ধারা বাদ দিয়ে আমরা বিশেষ ধরনের ধারা সেটা থেকে আগে শুরু করব, টাইপ 8, পরে আমরা সমান্তর ধারা গুণোত্তর ধারা আমরা পরে করব। কারণ বিশেষ ধরনের ধারা এটা খুবই ইম্পর্টেন্ট একটা ধারা, সেইটার জন্য বেসিক আমার সমান্তর গুণোত্তরের তেমন কোনো বেসিক জানা প্রয়োজন হয় না, একটু মাথা কাটাতে হয়। একটু প্রথমে মাথা কাটাই, খুবই মজার মজার অঙ্ক পরীক্ষায় আসে, বিশেষ ধরনের ধারার অঙ্ক। তো সেইটা থেকে আমরা অ্যাকচুয়ালি শুরু করব, ঠিক আছে? ওকে ওকে, তো ঠিক আছে, আমরা তাহলে বিশেষ ধরনের ধারাটা আমরা শুরু করছি। আমাদের বিশেষ ধরনের ধারার মধ্যে প্রথম কোশ্চেন আমরা দেখতে পাবো এখন, এবং সবাই কোশ্চেনগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করেন। এগুলো কোশ্চেনের অ্যান্সার আপনাদের সবার পারার কথা। এখানে বিশেষ ধরনের ধারাতে যেই প্রথম কোশ্চেনটা এসছে সেই প্রথম কোশ্চেনটা হলো 3, 8, 13, 18 তালিকাটির পরবর্তী সংখ্যা কত? 3, 8, 13, 18 এটার পরবর্তী সংখ্যাটা কত? কি মনে হচ্ছে বলেন? প্রথমে দেওয়া আছে 3, তারপরে দেয়া আছে 8, তারপরে দেয়া আছে আমাদের 13, তারপরে আমাদের দেওয়া আছে 18। তাহলে পরবর্তী সংখ্যাটা কত হবে? প্রথম কথা হচ্ছে আপনি দেখতেই পাচ্ছেন 3-এর পরে 8 হয়েছে, তাহলে 3-এর সাথে 5 যোগ করলে 8 হয়, তাই না? 8-এর পরে 13 হয়েছে, তাহলে 8-এর সাথে 5 যোগ করলে 13 হয়। 13-র পরে আবার 18 হয়েছে, তার মানে
13 সাথে 5 যোগ করলে 18 হয়। কি হচ্ছে তাহলে? প্রত্যেকবার দেখতে পাচ্ছি আমরা 5 5 5 করে বেড়েছে। যেহেতু 5 করে বেড়েছে, আমরা বলতেই পারি, আমরা সবাই বলতেই পারি আবার 5 করেই বাড়বে। সব তো 5 করে বেড়েছে, এখানেও 5 বেড়েছে, এখানেও 5 বেড়েছে, এখানেও 5 বেড়েছে, তার মানে ডেফিনেটলি এবারও 5 বাড়বে। তাহলে 5 যদি বাড়ে, 18 সাথে যদি 5 যোগ করি, আমরা জানি 18 সাথে 5 যোগ করলে হবে 23, 18 আর 5 যোগ করলে 23 হবে। তার পরবর্তী সংখ্যাটি কত হবে? 23 হবে, তাই না? ইজি একটা কোশ্চেন, রাইট? ওকে, ঠিক আছে। ওকে, সবাই কোশ্চেনের অ্যান্সার দিবেন, ঠিক আছে? আর ক্লাসটা শেয়ার করে রাখতে পারেন, আপনার টাইমলাইনে শেয়ার করে রাখতে পারেন। এবার চলে আসেন প্রাইমারি শিক্ষক নিয়োগ 2019 চতুর্থ ধাপ। এটা পরীক্ষাটা হয়েছিল আমাদের 2020-এর দিকে। যাই হোক, আমরা এই কোশ্চেনটা আমরা যদি সলভ করি তাহলে কি হবে? কোশ্চেনটা দেখেন, 80 আছে, 96 আছে, তারপরে কত আছে জানি না। 80-র পরে 96 আছে, এরপরে কত আছে আমরা কত আছে বলতে পারছি না, কত আছে। তাহলে এইটার পরে 96, এরপরে কত আছে আমরা কিন্তু বলতে পারছি না, কিন্তু লাস্টে আছে আমাদের হচ্ছে 128। তাহলে আমরা কি বলতে পারি, কি হতে পারে? একটু হিসাব করে দেখেন তো কি হতে পারে। 80-র সাথে কত যোগ করলে 96 হয়? 80-র সাথে 16 যোগ করলে 96 হয়। 80 আর 16, 80 আর 10-এ 90, আর 6 96। আমরা এখনো বুঝতে পারছি না এখানে কি হতে পারে। এই রকমের ক্ষেত্রে আমাদেরকে যেই জিনিসটা করতে হবে সেটা হচ্ছে একটু শুদ্ধি পরীক্ষার মতো করতে হবে, যে আমাদের এরপরে 16 যোগ করলে যেই সংখ্যাটা আসছে, তারপরে 16 যোগ করলে এই সংখ্যাটা আসে কিনা এটা একটু চেক করে দেখতে হবে। যদি 16 যোগ করে এইভাবে করে আসে তাহলে তো সেটাই আনসার। আচ্ছা, তাহলে 96-এর সাথে যদি এবার আমরা 16 যোগ করি, 96 আর 16 যদি যোগ করি, 96-এর সাথে 16 যোগ করলে আমাদের আসে হচ্ছে 112। আমি ধারণা করছি 112 হবে, আসলে 112 হবে কিনা এটার জন্য আরেকটু সিওরিটি হওয়ার জন্য এর সাথে 16 যোগ করলে 112 হয়। এখন এর সাথে 16 যোগ করলে 128 হয় কিনা? 12 আর 16 যোগ করলে তো 28 হয়। হ্যাঁ হয়, তার মানে 112ই আসলে আমাদের অ্যান্সার হবে, 112ই আমাদের অ্যান্সার হবে। কারণ 90-এর সাথে 80-র সাথে 16 যোগ করলে 96, তাহলে আরো 16 যোগ করলে হচ্ছে 112, আবার 16 যোগ করলে 128, তাই না? বুঝছি? ওকে, এবার দেখেন, এবার 23তম বিসিএস এ আসা একটা কোশ্চেন। সমান্তর প্রগমনে থাকা প্রথম দুটি সংখ্যা 5 এবং 17 হলে সমান্তর প্রগমন মানে কি? সমান্তর প্রগমন মানে হচ্ছে এতক্ষণ থেকে যেটা আমরা দেখছিলাম, যে এইটা থেকে এইটার বিয়োগফল যত 5, এটা থেকে এটারও বিয়োগফল 5, এটা থেকে এটারও বিয়োগফল 5, মানে পরবর্তী এবং পূর্ববর্তী সংখ্যার বিয়োগফলটা যদি সমান হয়, মানে অন্তর সমান হয়, সমান অন্তর যদি থাকে, সবগুলাতে সমান অন্তর 5 আছে, তাই এটাকে বলি আমরা সমান্তর প্রগমন বা সমান্তর ধারা। এই যে এটা থেকে এটার বিয়োগফল 16, এটা থেকে এটার বিয়োগফল 16, এটা থেকে এটারও বিয়োগফল 16, তার মানে এগুলো হচ্ছে সমান্তর প্রগমনে থাকা, মানে একই হারে বাড়তে থাকে। যখন একই হারে বাড়তে থাকে মানে আগেরটার চেয়ে 16 বেড়েছে, পরেরটা আরো 16 বেড়েছে, তারপরটা আরো 16 বেড়েছে, এগুলো হচ্ছে সমান্তর প্রগমনে থাকা। তাহলে এইখানে সমান্তর প্রগমনে থাকা দুটি সংখ্যা, একটা হচ্ছে 5, একটা হচ্ছে 17, তাহলে তৃতীয় সংখ্যাটি কত হবে? 23তম বিসিএস পরীক্ষায় আসছে। তাহলে একটা যদি 5 হয়, একটা যদি 17 হয়, 5-এর সাথে কত যোগ করলে 17 হবে? আমরা জানি 5-এর সাথে 12 যোগ করলে 17 হয়, 12 যোগ করলে 17 হয়, 12 যোগ করলে। তার মানে ডেফিনেটলি আমাদের এর পরের যে সংখ্যাটা হবে, এই সংখ্যাটা আবার 12 যোগ করতে হবে। 17-এর সাথে যদি আমরা 12 যোগ করি কত হবে? 29 হবে, তাই না? এটার অ্যান্সারটা হবে সি নাম্বার 29। এটা কি ক্লিয়ার? বুঝেছি? যেহেতু সমান্তর প্রগমনে আছে, তার মানে এটা থেকে এটা ডিফারেন্সটা, এই যে 17 থেকে 5 বিয়োগ করলেও 12, আবার 29 থেকে 17 বিয়োগ করলেও 12 আসে। সমান্তর মানে সমান অন্তর, সমান্তর প্রগমনে থাকা যেই ধারা বা মানে অনুক্রমটা থাকে, সেইটাতে একই হারে বাড়তে থাকে, একই হারে বাড়তে বা কমতে থাকে, সব ক্ষেত্রে 12 12 12 করে
12 12 12 করে যোগ হচ্ছে, রাইট? বুঝছি, ক্লিয়ার হয়েছি? ওকে, ঠিক আছে। আচ্ছা, এখানে বলেছে 1 3 6 10 15 ক্রমটির পরবর্তী পদ কত? 1 3 6 10 15 কি মনে হচ্ছে? এটা প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা 2010-এ এসছে। এটা পারবো কিনা দেখেন তো, পারবো কিনা এটা, কি মনে হচ্ছে? পারা যাবে? কি হবে এটা? এখান থেকে এইটা পেতে হলে কত যোগ করতে হবে? 1-এর সাথে 2 যোগ করলে 3 আসে, 3-এর সাথে কত যোগ করলে 6 আসে? 3-এর সাথে 3 যোগ করলে 6 আসে, 6-এর সাথে কত যোগ করলে 10 আসে? 6-এর সাথে 4 যোগ করলে 10 আসে, 10-এর সাথে কত যোগ করলে 15 আসে? 10-এর সাথে 5 যোগ করলে 15 আসে। বুঝতেই পারছি বিষয়টা আগের মতো না, আগের মতো 2 2 2 3 3 3 বা 4 4 4 করে বাড়ে নাই। প্রথমটাতে 2 বেড়েছে, তারপরেরটাতে 3 বেড়েছে, তারপরেরটাতে 4 বেড়েছে, তারপরেরটাতে 5 বেড়েছে। ডেফিনেটলি এবার কত বাড়বে? এবার আমাদের ডেফিনেটলি কত বাড়বে বলেন তো? এবার ডেফিনেটলি আমাদের 6 বাড়বে। তাহলে 15-র সাথে যদি আমরা 6 যোগ করি, তাহলে 15 আর 6 যোগ করলে কত হবে? 21 হবে। তার মানে ডেফিনেটলি আমাদের এটার অ্যান্সারটা হয়ে যাবে কত? এটারটার অ্যান্সারটা হয়ে যাবে আমাদের 21। তার মানে এটার অ্যান্সার হয়ে যাবে 21, তাই না? এরকম না বিষয়টা? অসাধারণ, বুঝেছি, ক্লিয়ার হয়েছি? ওকে, ঠিক আছে। 45তম বিসিএস, একেবারে রিসেন্ট বিসিএস পরীক্ষায় যে কোশ্চেনটা এসছে দেখেন, রিসেন্টলি 1 2 4 7 11 এটার পরের সংখ্যাটি কত? একটু বলেন সবাই। 1 2 4 7 11 একের সাথে আমরা দেখতে পাচ্ছি 1-এর সাথে 1 যোগ করলে 2 হয়, 2-এর সাথে 2 যোগ করলে 4 হয়, 4-এর সাথে 3 যোগ করলে 7 হয়, 7-এর সাথে 4 যোগ করলে 11 হয়, তাই না? এরকমই তো দেখতে পাচ্ছি। তাহলে এইবার কি কেউ আমাদেরকে আটকাতে পারবে? এটা করা থেকে কেউ আটকাতে পারবে? আমরা এবার কি 4-এর পরে কত যোগ করব? 1 যোগ করছি, 2, তারপরে 3, তারপরে 4, এবার আমরা 5 যোগ করব। তাহলে 11-এর সাথে 5 যোগ করলে কত হবে? এবার আমাদের হবে 16 অ্যান্সার। এবার অ্যান্সার হবে কত? এবার অ্যান্সার হবে আমাদের 16, রাইট? বুঝছি, পারবো। অসাধারণ, অসাধারণ, সবাই পারতেছি। আমি খালি দেখছি যে সবাই অ্যান্সার সঠিক দিচ্ছে, সবাই অ্যান্সার সঠিক দিচ্ছে। আমি মাঝে মাঝে করতে দিব, মাঝে মাঝে করতে দিব। এবার আবার প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা 4র্থ ধাপে কোশ্চেন এসছে, আবার কোশ্চেনটা এসছে। এবার দেখেন দেখি এই কোশ্চেনটার অ্যান্সারটা। স্যার ম্যাথ রিটেনের কোন বই আছে? ম্যাথ রিটেনের জন্য জব ম্যাথ এক্স ফ্যাক্টর, জব রিটেন ম্যাথ এক্স ফ্যাক্টর, জব রিটেন ম্যাথ এক্স ফ্যাক্টর ফুললি রিটেনের জন্য। আর নর্মাল পরীক্ষাগুলোতে যেগুলো রিটেন আসে সেটা ম্যাজিক ম্যাথেই দেয়া আছে, সেগুলো থেকে করলেই হবে, এই বেসিক টু ম্যাজিক ম্যাথ যে বইটা আছে। আচ্ছা, 4 8 15 সরি 13 19 26 এটা সপ্তম পদ কত? এটা একটু অ্যান্সার চাই সবার কাছে, এটার অ্যান্সার সবার কাছে চাই। 65 নাম্বারের অ্যান্সার, 65 নাম্বারের অ্যান্সার সবার কাছে চাচ্ছি, বলেন কত হবে? 34, ফারজানা রহমান 34, নাইমা 34, ওকে ভেরি গুড, ওকে সরকার বিশ্বাস 34, হ্যাঁ অসাধারণ। আমার খুব ভালো লাগলো এটা দেখে যে মোটামুটি ম্যাক্সিমাম জনই আমরা ভুল করেছি, ম্যাক্সিমাম জন ভুল করেছি, এটা দেখে ভালোই লাগছে। এই কোশ্চেনটা ম্যাক্সিমাম দেখে ভুল করেছি, তো এটা সবসময় আমরা ম্যাক্সিমাম জনই ভুল করি এবং আপনারা এই ধারাটা অব্যাহত রাখছেন, মজার ব্যাপার, ভুল করার ধারাটা অব্যাহত রাখছেন। কিরকম?
এই যে এর সাথে প্রথমে যদি আমি বলি যে 4-এর সাথে কত যোগ করলে 8 হয়, 4-এর সাথে 4 যোগ করলে 8 হয়, 8-এর সাথে কত যোগ করলে 13 হয়, 5 যোগ করলে 13 হয়, 13-এর সাথে কত যোগ করলে 19 হয়, 6 যোগ করলে 19 হয়, তার সাথে কত যোগ করলে 26 হয়, 7 যোগ করলে 26 হয়। আপনি তো এখন বলবেন যে ভুল করার তো প্রশ্নই আসে না। ভুল করার কোথায় প্রশ্ন আসে? আপনি কি বললেন স্যার, কোথায় ভুল? এটা তো প্রশ্নই আসে না, তাই না? তাহলে 26-এর সাথে এবার কত যোগ হবে? তাহলে 26-এর সাথে এবার আমরা 8 যোগ করব। কত যোগ করব? 8 যোগ করব। তাহলে 26 আর 8 যোগ করে আমরা বসাই দিব 34। আমাদের কোথায় ভুল যাবে? কে আমাদেরকে ঠেকাবে, তাই না? এরকম কে ঠেকাবে? 34 অ্যান্সার দিব, দিয়ে বলবো যে আমার অ্যান্সারের সাথে চ্যালেঞ্জ, 34ই হবে অ্যান্সার। এরকম 34 নাকি? অ্যান্সার হচ্ছে ভুল। অ্যান্সার কি? 34 হচ্ছে ভুল অ্যান্সার। কেন? ঠিকই আছে, এর পরের সংখ্যাটা 34 হবে, এটাতে কেউ মানা করে নাই, এটাতে কেউ মানা করে নাই যে এটা সংখ্যা 34 হবে। একটু গুণে দেখেন, 1 2 3 4 5 6 নাম্বার পদ 34, এখানে 5টা পদ দেওয়া ছিল, 5টা পদ দেওয়া ছিল, তার মানে 34 হচ্ছে 6 নাম্বার পদ। আমার চেয়েছে কয় নাম্বার পদ? চেয়েছে হচ্ছে 7 নাম্বার পদ। চেয়েছে কত নাম্বার পদ? 7 নাম্বার পদ। বুঝেন নাই মনে হয়। আমার আসলে কয় নাম্বার পদ চেয়েছে? সপ্তম পদ। কিন্তু 34 কয় নাম্বার পদ? 6 নাম্বার পদ। তো আপনার 34 আছে অ্যান্সার, 34 আসবে, কিন্তু এটা তো 1 2 3 4 5 6, কিন্তু চাইছে সপ্তম পদ। তাহলে সপ্তম পদ, এবার 8 যোগ হয়েছে, তারপর এবার কত যোগ হবে? 9 যোগ হবে। তারপর 34-এর সাথে 9 যোগ করলে কত আসে? 34-এর সাথে 9 যোগ করলে আসবে 43। তার মানে সপ্তম পদ হচ্ছে 43। তাহলে সপ্তম পদ কত? 43। পুরাই ধরা নাকি? তাহলে পুরাই ধরা। শুনে মনে হইছে যে 34 হবে, কে ঠেকাবেন? তাই না? তাই না? ক্লিয়ার? বুঝেছি। তাহলে 34 হচ্ছে 6 নাম্বার পদ, কিন্তু চেয়েছে 7 নাম্বার, তার 34-এর সাথে এবার 9 যোগ হবে, 9 যোগ হলে হবে হচ্ছে 43। ক্লিয়ার? বুঝেছি। ভুল হবে, এটা কিন্তু ভুল করা যাবে না। ধরা খাইছেন? কারা কারা ধরা খাইছেন কমেন্ট করেন, কারা কারা ধরা খাইছেন, কারা কারা ধরা খাইছেন, আর কাদের কাদের ঠিক আছে, কারা কারা ধরা খান নাই। ওকে, ঠিক আছে। এরকম ধরা খাওয়া যাবে না, তাই না? ধরা খাওয়া যাবে না। এটা কি হবে? 44তম বিসিএস পরীক্ষা এসছে। ওকে, বলেন। 5 7 10 14 25, মাঝখানে কত বসবে? কি মনে হচ্ছে? এখানে ডিফারেন্স কত? 2। এখানে ডিফারেন্স কত? 3। সাথে সাথে 3 যোগ করলে 10 হয়। 10-এর সাথে কত যোগ করলে 14 হয়? 4 যোগ করলে। তার মানে এবার আমি 5 যোগ করব। তাহলে 14-এর সাথে যদি আমি 5 যোগ করি, তাহলে 14 আর 5 যোগ করলে হবে 19, এবং 19-এর সাথে এবার 6 যোগ হলে 26 হবে। হ্যাঁ, মিলে গেছে। তার মানে এখানে অবশ্যই কত হবে? শূন্য স্থানে 19 বসবে। এই তো হয়েছে। ওকে, হয়েছে। গুড, ভেরি গুড, সুন্দর। আচ্ছা, এবার এটা বলেন, এটার অ্যান্সার কত হতে পারে? এটার অ্যান্সার কত হতে পারে? 7 10 16 28 52। এর পরবর্তী সংখ্যাটি কত? একটু করেন দেখি।